মাঠে এখন সবুজ ধানের শীষের স্বপ্ন, কিন্তু অতিবৃষ্টি আর সারের সংকটে সেই স্বপ্নে নেমেছে দুশ্চিন্তার কালো ছায়া। ডিএপি, ডিএসপি, এমওপি এই তিন ধরনের সার ছাড়া যেন কৃষকের জমি আজ নিস্তেজ। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সার না পেলে হুমকির মুখে পড়বে আমন ধানের ফলন। আমরা সার কিনতে গেলে সার পাইনি, এই দোকানতে না ওই দোকানে যাও, ওই দোকানতে ওই দোকানে যাও, না তো দগদল যাও, এই খালি এই 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 প্রশ্ন রাজা খালি, আর কিছু না। সার ঘরে ভরা থাকে, সার পাওয়া যায় না। আমাদের গোডাউন তো সার দেয় না। সার আমরা আনতে গেলে 20 কেজির বেশি দেয় না। আমাকে রুই লাগানো 5 বিঘে, 20 কেজি সার আমরা কে আরবো? তা আমরা বেশি দামে ডিলারের কাছ থেকে কিনে। সার আমাকে দিচ্ছে না। সার কিনতে গেলে তাও কাজে নেই, ইউরিয়া নেই, ফসফেট নেই, পটাশ নেই, কোনো সারই আমাকে দিচ্ছে না। তাহলে আমরা এখন কি দেখি করবো? এখন কৃষকরা বলছেন এই মুহূর্তে তাদের ধান খেতে ডিএপি, ডিএসপি ও এমওপি সার প্রয়োজন, কিন্তু স্থানীয় ডিলাররা দিচ্ছেন প্রয়োজনের তুলনায় খুবই কম। সার আমরা যার পরে মনে করেন 10 কেজি 20 কেজি টিএসপি নেই, ড্যাপ মানে ফসফেট নেই, ইউরিয়া আছে, পটাশ আছে, এগুলো দিচ্ছে। আর ওগুলো দিচ্ছে না, বলতেছে নাই 10 কেজি 20 কেজি দিতে হবে। আমরা পর্যায়ক্রমে ধরেন বিভিন্ন দোকানের বাইরে টাকা 1300 টাকা সরকারি রেট, আমরা 1700 টাকা 1800 টাকা তো আমার কিনতেছি বস্তা। ড্যাপ সার, ইউরিয়া সার পাচ্ছি না। গ্যালিকোসে পটাশ নেন, আর অন্যান্য সার আছে, এই সমস্ত ড্যাপ, ইউরিয়া এই সমস্ত আমরা পাচ্ছি না। তবে ডিলারদের দাবি, প্রথম দিকে যে সার তারা পেয়েছেন তা কৃষকদের দিয়েছেন। টিএসপি, তারপরে এমওপি সার, এটা হলো পর্যাপ্ত, মানে মোটামুটি পাওয়া যাচ্ছে। কিন্তু এই ডিএপি সার একটু অল্প কম হতে আর কি, ওটা আর কি বস্তা হয়তো দেখা গেলো কারো 3 বস্তা দরকার, দেওয়া হচ্ছে না। হয়তো দেখা গেলো 1 বস্তা বা 30 কেজি 20 কেজি এরকম দেওয়া হচ্ছে। এটা তবে এটা থাকবে না বেশি দিন, ঠিক হয়ে যাবে আর কি, মানে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর কি সারের। না, মজুতই আছে, ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণ মজুত আছে। আমি সংকট মনে করছি না, ওই আর কি ডিএপি সারটা একটু কম আর কি, বা মার্কেটে আর কি, মানে বাজারে মানে সবার কাছে একটু কম ভাব আর কি। তাছাড়া অন্যান্য সার পর্যাপ্ত পরিমাণ আছে, বা সামনে যদি সরকার আর একটু বেশি করে বরাদ্দ দেয় তাহলে আর এইটা থাকবেন না। চাহিদার তুলনায় বরাদ্দ কম, এই বরাদ্দটাকে বৃদ্ধি করতে হবে। এবং আমাদের চাহিদা 40 কেজি, সেখানে আমরা বরাদ্দ পাচ্ছি 20 কেজি। আমাদের সরকারি কর্মকর্তাদের উচিত এই চাহিদাটাকে পূরণ করে দেওয়া, এবং সঠিক তদারকির মাধ্যমে আমরা তাদের কৃষককে ন্যায্য মূল্যে সঠিক পরিমাণ বীজ দিতে পারি। কৃষি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে এটুকু বলা আছে যে আপনারা মাঠ পর্যায়ে আসেন, আপনারা মাঠ লেভেলে নামেন, মাঠ লেভেলে নেমে কৃষকের চাহিদা জানেন এবং সেই চাহিদা অনুযায়ী বরাদ্দটা দেন। আমরা শুধু বারবার একটা কথাই বলতেছি যে আপনারা সেই চাহিদা অনুযায়ী বরাদ্দটা দেন। চাহিদা অনুযায়ী যদি বরাদ্দটা প্রদান করেন, তাহলে এই সংকটটা অনেকাংশেই নির্মূল হওয়া সম্ভব, এবং নির্মূল হয়ে যাবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। ওই সারটা তো গভর্নমেন্ট আমাদেরকে দেয়নি, বা আমরা কোথার থেকে দেব, ডিলাররা কোথার থেকে দেবে? ডিলারদের কাছেও এরকম কোনো সার বরাদ্দর বাইরে নাই। এই জন্যে এটা তো আমাদের দেওয়া সম্ভব না। এ কারণে একটু চাহিদা বেশি, বা এটা বরাদ্দ যদি গভর্নমেন্ট ওরকম দিতে পারতো তাহলে এই সংকটটা হতো না, যতটুক সংকট দেখা যাচ্ছে। এটা অল্প দিনের ভিতরে হয়তো এটা নিরসন হয়ে যাবে যেভাবেই হোক। তবে অন্য বছরের তুলনায় এবছরে সারের টিএসপি এবং ডিএপি সারের বরাদ্দ কম। কিন্তু বিএডিসি অফিস জানিয়েছে 3টি গুদামে মোট সরবরাহের মজুদের যে পরিমাণ, তা তো জেলার চাহিদা মেটাবেই, বরং অতিরিক্ত অংশ সরবরাহ করা কথা। আমাদের এখান থেকে বিএডিসি গোদামে সার মজুত করা হয়, এবং ডিলারদেরকে এখান থেকে বরাদ্দ অনুযায়ী ডেলিভারি দেওয়া হয়। এটা কৃষি সম্প্রসারণ এবং ডিসি মহোদয়ের যে বরাদ্দ হয়, সেই বরাদ্দ অনুযায়ী আমরা শুধুমাত্র ডিলারদেরকেই সার এখান থেকে ডেলিভারি দিয়ে থাকি। এখানে পর্যাপ্ত সার মজুত আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি অর্থ বছরের জন্য ডিএপি 14,893, টিএসপি 7,884, এমওপি 8,269 বস্তা বরাদ্দ ছিল, যা যথাসময়ে 45 জন ডিলারের মাধ্যমে দেয়া হয়েছে। বর্তমানে জেলায় সারের কোনো সংকট নেই। এই অভিযোগটা একদম আদৌ সত্য না, কারণ আমন মৌসুম চলতেছে। আমন মৌসুমে এখন প্রত্যেকের ঘরে পর্যাপ্ত ইউরিয়া সার হয়ে গেছে, আর এখন টিএসপি আর ডিএপি এই সার দেওয়ার এখন সময় নেই। ঠিক আছে, প্রত্যেকের দোকানে আপনি গেলে দেখবেন পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার আছে, এবং ডিলার, কালকে আমি ডিলারের কাছে গেলাম,
সে বলতেছে এই সার আমি কোথায় বিক্রি করব, ঠিক আছে। আর ডিএপি আর টিএসপির ক্ষেত্রে সার যেটা আছে এখন যেটা লাগবে পর্যাপ্ত, আবার নতুন বরাদ্দ আসছে সেটা সামনে তুলবে, আমরা আজকের মধ্যে বরাদ্দ দিয়ে দেব। সংকটের বিষয় একটা হতে পারে চাষি আগামী মৌসুমের জন্য অতিরিক্ত ডিএপি বা এমওপি নিয়ে রাখতে চাচ্ছে, যেটা আসলে এই মুহূর্তে সবাইকে যখন মৌসুম শুরু হবে তখন সার দেওয়া হবে। আগে সার দিলে চাষি নিয়ে স্তূপ করে বা অন্য জায়গায় বেশি দামে বিক্রি করলে সেটা একটা প্রভাব পড়বে। সুতরাং আমরা যার যেটুক সার দরকার সেটুক পরিমাণ সার দেওয়ার জন্য উপসরকার কৃষি অফিসারদের নির্দেশ দেওয়া আছে এবং তারা ডেইলি দোকানে বসে এবং এটা মনিটরিং। প্রশ্ন উঠছে, ধান আবাদে সারের যে সংকটের কথা উঠেছে তা নিয়ে কি ভাবছেন সংশ্লিষ্টরা। কৃষকরা জানিয়েছেন এই মুহূর্তে তারা ডিএপি, এমওপি, টিএসপি সার যথাযথভাবে না পেলে চলতি মৌসুমে আমন ধানের ফলন নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।